ডক্টর জাকির নায়েক কীভাবে তার লাইফ পার্টনার খুঁজেছিলেন, অর্থাৎ বিবাহের পূর্বে তিনি যখন মনস্থ করলেন যে আমি এখন বিবাহ করব, এখন বউ কিভাবে পাওয়া যায় সেটা উনি কিভাবে বিবাহ করলেন, অর্থাৎ কিভাবে তার লাইফ পার্টনার খুঁজে পেলেন, এর একটা স্টোরি উনি একটা লেকচারের মধ্যে বলেছিলেন। আমি সেখান থেকেই কপি করে আপনাদের সামনে বলতেছি। তিনি বলেন যে আমি যখন মনস্থ করলাম বিবাহ করব, এখন একজন ভালো একটা লাইফ পার্টনারের প্রয়োজন। তিনি চিন্তা করলেন যে এটা কোনো ব্যাপারই না, কারণ আমাকে সবাই চেনে, আমি বিভিন্ন ওয়ার্ল্ডের মধ্যে আমি দ্বীনের দাওয়াত দিই, সুতরাং আমার মেয়ে পাইতে, আমার ওয়াইফ পেতে, আমার লাইফ পার্টনার পেতে কোনো সমস্যা হবে না। তিনি যখন পূর্ণভাবে কোরআন এবং হাদিস যখন অধ্যয়ন করলেন, তখন তিনি ভাবে যে আসলেই জীবনে একটা লাইফ পার্টনার পাওয়া অনেক দুষ্কর, অনেক কঠিন একটা বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, অর্থাৎ এই দুনিয়ার যা আছে সব কিছু হলো ওয়াইল, সবচেয়ে বড় সম্পদ হলো একজন নেককারী স্ত্রী পাওয়া। তিনি মনে মনে চিন্তা করে যে আমি যাকে বিবাহ করব তার দুইটা গুণ থাকতে হবে। এক নাম্বার, সে ধার্মিক হতে হবে, দুই নাম্বার, সে দায়ী হতে হবে, অর্থাৎ ইসলাম প্রচারক হতে হবে। তার বোনকে দায়িত্ব দিলেন বউ খোঁজার জন্য, অর্থাৎ লাইফ পার্টনার খোঁজার জন্য তার বোনকে বললেন যে আপু, আপনি একটা মেয়ে খুঁজে দেন, তবে মেয়ের মধ্যে দুইটা গুণ থাকতে হবে। একটা হচ্ছে ধার্মিকতা, ফাসপুর বিজাতিদ দিন, চারটা গুণ দেখে, কোয়ালিটি দেখে বিবাহ করো। তার মধ্যে সর্বোত্তম হলো ফাসপুর বিজাতিদ দিন, দিন দেখে, ধার্মিকতা দেখে তোমরা মেয়ে বিবাহ করো, এক নাম্বার। দুই নাম্বার হলো সে দায়ী হতে হবে। 2 বৎসর পর্যন্ত খোঁজাখুঁজি করলেন, কোনো মেয়ে পায় না। ডক্টর জাকির নায়েক চিন্তা করতে লাগলেন এখন কি করা। তিনি খবর পেলেন যে পাশের যে একটা শহর, তিনি যেই শহরে বসবাস করেন দিল্লিতে, পাশের শহর, যেই শহরের নাম হলো পুনা, ওই যে পুনা শহরটার নাম হলো পুনা, ওই শহরে একটা মেয়ে আছে, যেই মেয়েটা একটা মহিলাদের একটা বিরাট বড় অর্গানাইজেশন আছেন, যেখানে তিনি দিন প্রচার করেন। তিনি চলে গেলেন তার বোনকে নিয়ে, কথাবার্তা বললেন। ডক্টর জাকির নায়েক বলেন যে আমি বিবাহ করব, এই উদ্দেশ্যে আমি সর্বপ্রথম এই মেয়েটার সঙ্গে কথা বলেছি, এবং কথা বলার পরে আমার মেয়ে পছন্দ হয়ে গিয়েছে। কারণ তার মধ্যে ধার্মিকতা আছে, সে দায়ী, কারণ অর্গানাইজেশন সংগঠনের মধ্যে সবচেয়ে ফার্স্ট লেডি উনি দিন প্রচার করেন, তাদেরকে দিনই তালিম দেয়, শিক্ষা দেয়, দিন শিখায়। উনি মেয়ে পছন্দ হয়ে গেল, এভাবে তার বিবাহ হয়ে গেল। ডক্টর জাকির নায়েকের সাথে এই মেয়ের বিবাহ হয়ে গেল। ডক্টর জাকির নায়েক বলে যে আমি ধৈর্য ধারণ করার ফলে আমার কি হলো, আমি ধার্মিকতার দিক দিয়েও আমার ওয়াইফ পেয়ে গেলাম, একজন খাঁটি ইমানদার ধার্মিকলা। 2 নাম্বার, দিনের দায়ী, পাশাপাশি শি ওয়াজ মোস্ট বিউটিফুল লেডি, আমার ওয়াইফ সবচেয়ে সুন্দরী একজন মহিলা, আমি আমার ওয়াইফকে পেয়ে গেলাম। এই জন্য যুবক ভাইয়েরা, তোমরা যারা বহু খুঁজতেছ, ধৈর্যের সাথে তোমরা তোমার লাইফ পার্টনার খুঁজো, কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং ধৈর্য সহকারে ডে বাই ডে অগ্রসর হও, নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ইনশাআল্লাহ তোমরা লাইফ পার্টনার হিসাবে একজন ধার্মিকতা দিক দিয়ে যিনি অগ্রসর, তাকেই তোমরা পেয়ে যাবে। আল্লাহ পাক যুবক ভাইদের বুঝে শুনে এই কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক, আমিন।